রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা আছেন, উম্মে আম্মারা একজন মহিলা এসে রাসূলকে পর্দার থেকে আড়াল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো শুধু পুরুষদের আলোচনা শুনতেছি, মহিলাদের আলোচনা কি কোরআনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে সূরা আহজাবের 35 নম্বর আয়াত পৌঁছাইয়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবীজি, পৃথিবীর মানুষেরা, নর হোক আর নারী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, সম্পর্কে দাদা হোক আর দাদি হোক, নানা হোক আর নানি হোক, ভাই হোক আর ভাবি হোক, খালা হোক আর খালু হোক, চাচা হোক আর চাচি হোক, যে সম্পর্কই হোক, একটা বিপরীত একটা নেগেটিভ একটা পজিটিভ, অর্থাৎ পুরুষ আর মহিলা হচ্ছে কিনা বলেন? এই 10টি যদি আমি আল্লাহ 10টি গুণ দিলাম, 10টি কথা কোরআনুল কারীমের মধ্যে দিয়া দিলাম, যদি আমার বান্দা বান্দীরা এই 10টি গুণ তার মধ্যে থাকে, আমি রব্বুল আলামিন আল্লাহ তার জন্য ওয়াদা করলাম। বলে সুবহানাল্লাহ। কি ওয়াদা করলাম? আল্লাহ পাক বলেন, আজরান আযীমা, আমি মহান পুরস্কার দেব। কিসের পুরস্কার? দুনিয়াবি পুরস্কার। দুনিয়াতেও পুরস্কার দিবেন, পরকালে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পরকালের পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে লক্ষ্য করে তাফসীর করা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানাই দিয়া দিন, এই 10টি গুণ যদি কোনো পুরুষের থাকে আর কোনো নারীর থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়া দিলাম। এখন 10টি গুণ আমাদের জানার দরকার আছে। নাম্বার 1, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান হতে হবে, নারী হোক আর পুরুষ হোক। কি হতে হবে বলেন তো? 10টি পয়েন্টের উপরে আমি আপনাদেরকে বলে 1 থেকে 2টি পয়েন্টের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সরাসরি কোরআন থেকে তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে মাজারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে মারুফুল কোরআন, তাফসিরে জালালানী, কয়েকটি তাফসিরের মধ্যে একই কথা আসছে, একটু কম বেশি আছে। আমি সে আলোচনাটা করব সরাসরি। আপনারা কি রাগ করবেন? উঠে যাবেন? ইনশাআল্লাহ উঠবেন না তো? কথা দিলেন উঠবেন না? তাহলে 1 নাম্বার কি হতে হবে বলেন? মুখস্থ করে যেতে হবে। 1 নাম্বার কি হবে? যেহেতু লোক লক্ষ লক্ষ নাই যে খালি সমানে কণ্ঠ দিব আর হুঙ্কার দিয়ে চলবো, আমি আপনাদের সঙ্গে শুধু জাস্টি ভাই কথা বলবো, আপনারা উত্তর দিবেন, পারবেন না? তাহলে 1 নাম্বার কি হবে? মুসলমান, নর হোক আর নারী হোক। কি হতে হবে ভাই? 2 নাম্বার আল্লাহ বলছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন হতে হবে, বিশ্বাসী হতে হবে। বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহকে। আমি এর ব্যাখ্যা আসতেছি, আগে আপনাদের সরল অনুবাদ জানান। আমি আপনাদের সামনে কি বললাম? নাজিলের প্রেক্ষাপট বললাম, কেন নাজিল হলো। এবার সরল অনুবাদ। তাহলে 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে হতে হবে মুমিন, 3 নম্বরে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল হতে হবে। আনুগত্য করতে হবে কার? কোন পাতি নেতার, কোন গাজারুখান নেতার, কোন ভণ্ড পীরের চলবে নেতা? বড় দেহের অধিকারী, সন্ত্রাস, মাস্তান, হাইজাকার, তার আনুগত্য করা যাবে। এখন 4 নাম্বার, as-সাদিকিনা was-সাদিকাত, সত্যপরায়ণ, সত্য কথা বলতে হবে। জীবন গেলেও সত্য কথা বলতে হবে, সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে। কার কথা? সত্য কথা বলতে হবে। কাকে ভয় করে? আল্লাহ। 5 নাম্বার আল্লাহ বলছে as-সাবিরিনা was-সাবিরাত, ধৈর্য ধারণ করতে হবে। সর্ব অবস্থা ধৈর্য ধারণ করতে হবে। কি অবস্থায়? সর্ব অবস্থা কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, যখন বান্দারা বিপদে পড়বেন তখন কি করবে? ইন্নাল্লাযীনা
যারা আল্লাহর প্রতি মানে নিয়েছে এদের কাজ হলো দুইটা। এক নাম্বার ধৈর্য ধারণ করতে হবে আর নামাজ আদায় করতে হবে। তাহলে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের মাধ্যমে নামাজ পড়তে হবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার কোয়ালিটি হলো আল খাশিঈন ওয়াল খাশিয়াত। সর্ব অবস্থায় বিনয়িতা প্রকাশ করতে হবে, ভদ্রতা প্রকাশ করতে হবে। মানুষের সঙ্গে কথা বলবেন যে আমার বিশাল বিল্ডিং আছে, আমার জমি জায়গা আছে, আমার ক্ষমতা আছে, এই জন্য দাম্ভিকতা প্রকাশ করে কথা বলা যাবে কার কথা? এটা 6 নাম্বার। 7 নাম্বার হলো ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। সর্ব অবস্থায় আপনার কম থাকলে কম দান করবেন, বেশি থাকলে বেশি দান করবেন, মাঝখানে থাকলে দুইয়ের মাঝে দান করবেন। কথা কার? খালি জমা করব আর পকেটে রাখবো, গুদামজাত করব, এই শুধু ইসলামে আমরা কি চিরদিন বাঁচবো? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? এর ব্যাখ্যা বিষয় বলবো ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার হলো? 7 নাম্বার। 8 নাম্বার হলো as-সাইমিন ওয়াস-সাইমাত। রমজান মাসে আমাদের রোজাগুলো পুরুষ হোক আর স্ত্রী হোক রাখার দরকার আছে না নাই? কার হুকুম? আল্লাহর হুকুম। 9 নাম্বার আল্লাহ বলছে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আমাদের একটা ইজ্জত আছে, একটা লজ্জা আছে, আব্রু আছে, এই জন্য করে হেফাজত করতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। 10 নাম্বার বলছে যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। সর্ব অবস্থায় বেশি বেশি স্মরণ করতে হবে কাকে? আল্লাহ বললেন এই 10টি গুণ যে পুরুষ হোক আর মহিলা হোক যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলছে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য মহা পুরস্কার সরাসরি জান্নাতুল ফেরদাউস আমি লিখে দিলাম। হে ফেরেশতা তোমরা লিখে রাখো। সুবহানাল্লাহ। আসুন তাহলে আমি আজকে 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্টের উপর আলোচনা করলেই 1 ঘন্টা চলে যাব। সব দিক দিয়ে আলোচনা করার মতো সুযোগ হবে না। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যার মধ্যে 14টি গুণ থাকবে এরা হবে প্রকৃত মুসলমান। বলেন তো এরা কি হবে? তাহলে মুসলমানের গুণ কয়টা? কয়টি বলেন তো? 14টি। 1 নাম্বার গুণ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 2 নাম্বার গুণ হলো ওয়া ইবাদিল্লাযিনা ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন 1 নাম্বার গুণ হলো যখন কোন মুসলমানত্ব দাবি করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো তখন তার 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা মেসেজ দিয়েছে, একটা চিঠি দিয়েছে। এই চিঠিটার নাম কি বলেন তো? আল কোরআন। ওই ব্যক্তিরা আল কোরআনটা ধরবে, পড়বে, মানবে এবং সমাজে বাস্তবায়ন করবে। বলে আল্লাহু আকবার। এখন 1 নাম্বার কোয়ালিটির জন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনাদের যদি অনুমতি পাই, আপনারা কি অনুমতি দিলেন? আমি মানুষটা ছোট, কথা বলবো খাটো খাটো, কিন্তু কথা খাটো হবে না। যখন কথা বলবো আল্লাহর কালামের তখন কথাটা হবে বড়। কথাটা কি হবে? কালিমাতুল্লাহি উলিয়া। আল্লাহর কালামের চাইতে পৃথিবীতে আর কোন কথা হতে বড় হতে পারে? যদিও আমি মানুষ ছোট, কোরআনের কথা তখন কিন্তু বলা যাবে না ছোট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যখন কোন মুসলমানের ভিতরে 14টি গুণ থাকবে রাসূল, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। আমি আল্লাহ তার জন্য গ্যারান্টি দিয়া দিলাম। তাহলে এখন আসুন কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? যখন আমাদের কাছে একটা জিনিস, আমি মোহাম্মদ আব্দুল সালাম ডোমার নীলফামারী, আপনারা আগেই পরিচয় পেয়েছেন। কথা বলেন। তারপরে তো আসছেন আজকে প্রধান বক্তা আব্দুল সালাম ডোমার থেকে আসতেছে, তারপরে তো আপনারা আসছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই?
আসুন তাহলে এখন কোরআনকে প্রশ্ন করাও, ও কোরআন তোমার নাম কি? কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলছে নিশ্চয় আমি সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আসুন এবার কোরআনকে বলেন তোমার বাড়িটা কোথায় বলে দিতে পারো? কোরআন বলছেন ফি লাউহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষণ করেছে, হেফাজত করে রেখেছে যেই জায়গাটার নাম, সেই জায়গাটার নাম হচ্ছে মাহফুজ। আল্লাহু আকবার। কোন এবার যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম, তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি, কোনো ভুল আছে নাকি, কয়টা ভুল আছে, কোনো ভুল ধরা পড়েছে নাকি? কোরআন তার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলছে না নো ডাউট অ্যাবাউট ইট, কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। এই আয়াতটা যখন 1980 সালে ভারতের সরকারের কানে গেল, তখন ভারতের সরকার সেই সময়ের বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিল, তার নাম হচ্ছে ডক্টর অজয় কুমার। কি কুমার? অজয় কুমারকে বলল, পত্রিকায় এসেছে যে মুসলমানদের কিতাবের মধ্যে নাকি কোনো ভুল নাই। সারা জীবনে শুনলাম প্রত্যেকটি কিতাবের শুরুতে বলা থাকে যে ভুল আছে, সংশোধন করে দিবেন। এমন একটা কিতাবের আওয়াজ আমার কানে আসলো, তুমি একটু এক কাজ করো, মুসলমানের ড্রেস পরো, টুপি পরো, মুসলমানদের একজন ভালো আলেমের কাছে তুমি কোরআনটা শিক্ষা অর্জন করো, তোমাকে 5টি বছর সময় দেওয়া হলো, আর যদি তুমি অর্জন করতে পারো তোমার জন্য 10 কোটি টাকা বাজেট করা হলো। ডক্টর অজয় কুমার এবার চিন্তা করলো, এই পুরস্কার, এই সুযোগ তো ছাড়া যাবে না। তিনি একজন আলেমের কাছে, সংক্ষিপ্তভাবে বলতেছে, আলেমের কাছে কোরআন পড়া শুরু করলেন। এইবার উচ্চারণ শিখলেন, তারপরে তরজমা, তারপরে বিভিন্ন ভাষায় তাফসীর শেখা যখন শেষ হয়ে গেল, এইবার ভারতের সরকারের কাছে গিয়ে বলো, ও ভারতের সরকার, এই মুহূর্তে আপনার শোনা দরকার, আমি মুসলমানদের কোরআন পড়লাম, যে কথাটি আছে আরবি ভাষায় যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইংরেজিতে বলা হচ্ছে নো ডাউট অ্যাবাউট ইট। এই কথার উপরে ডক্টর অনন্ত কুমার ভারতের সরকারকে জানাই দিল, হে ভারতের সরকার শুনেন, I do not guilty wrong in this Quran, but will version for human life. আমি তত্ত্ব গবেষণা করে দেখলাম, মুসলমানদের কোরআনের মধ্যে একটা অক্ষর আমি ভুল পাইলাম না। ও ভারতের সরকার, এই মুহূর্তে জানা দরকার, আমি মুসলমানদের কালিমা পড়ে নিলাম, আমি পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি হয়ে বের হয়ে গেছে, আমি আর ঠিক থাকতে পারি নাই। যখন আমার ভাষা, মাতৃভাষা দিয়ে আমি যখন কোরআন বুঝলাম, তখন বুঝলাম এই কোরআন সাধারণ কিতাব নয়, মানুষের কিতাব নয়, এটা অবশ্যই সেই প্রভুর পক্ষ থেকে এসেছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর পক্ষ থেকে এসেছে। আমি সেই প্রভুর প্রতি ঈমান নিয়ে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত আজকে শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হচ্ছিল, আরবের বড় বড় কবিরা আশ্চর্য হয়ে গেল। আমরা তো বর্তমান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কবি, আমরাও তো বানায় কবিতা আবৃত্তি করি, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত, যে বাক্যগুলো তেলাওয়াত করতেছে, আমাদের সঙ্গে তো মিল নাই। চলো তো তার কাছে একটু যাই। বিশ্বনবী বসা আছেন, আরবের শ্রেষ্ঠ কবিরা একটা দল নবীজির কাছে এসে বলল, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নতুন নতুন বাক্য বলতেছো, আমাদেরকে একটা বাক্য দাও, আমরাও আগে পিছে লেগে বানাই দিতে পারি, এটা কোনো ব্যাপার না। ওরা কি বলতেছে? কোনো ব্যাপার না। আল্লাহ রাসূল বলেন, ও মক্কার কবিরা, ও আরবের কবিরা, জীবন গেলেও তোমরা বানাতে পারবে না, কারণ এটা মানব রচিত কোনো কিতাব
নয়। তখন ওরা জোর জেদ ধরে বলল, আপনি একটা বাক্য দেন, আমরা পারি কিনা দেখি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কানে কানে শোনায় দাও সূরা কাউসারের প্রথম আয়াত খানি তাড়াতাড়ি বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বলে আল্লাহু আকবার। কেউ মুখস্থ করলো, কেউ লিখে নিল, কেউ বারবার পড়তে পড়তে যায়। তারা একটা মিটিং বসায় গেল। মিটিংয়ের মধ্যে তারা বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা দিলেন, তোমরা আগে পরে তাড়াতাড়ি লেখা শুরু করে দাও। সবচেয়ে ছোট কবিদেরকে আগে বলা হলো। সবচেয়ে ছোট কবিরা আধা ঘন্টা পর হাত তুলে বলল, আমরা পারবো না, আমরা ব্যর্থ হয়ে গেলাম। এরপরে মাঝখানে মাঝারি কবিদেরকে বলা হলো, তোমরা বলো। তারাও আধা ঘন্টা পর বলল, হে বড় কবিরা, আমরা পারলাম না, এখন তোমরা চিন্তা করে লেখো। আল্লাহু আকবার। এইবার বড় বড় কবিরা চিন্তায় মাথা নত হয়ে গেল। তারা তখন ভুল স্বীকার করে বলল, আমরাও তো ব্যর্থ। ওরা তখন একটা ভাষা বলল। একজন বড় কবি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলল, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। হে কবিরা শোনো, আমি এতক্ষণ থেকে এই বিশ্বের মধ্যে আমি শ্রেষ্ঠ কবি, কিন্তু কোরআন যখন আমি এই আয়াতটা পেলাম, বাক্যটা পেয়ে গেলাম, আমি চিন্তা করে দেখলাম লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের তৈরি করা বাক্য নয়, বলে আল্লাহু আকবার। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, তাহলে লোকটারে আমি তো দেখি নাই, আমার দেখার দরকার, চলো তো যাই সবাই মিলে নবীর কাছে এসে বলল, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তত্ত্ব বের করলাম, এই যে বাক্যটা দিয়েছো তার আগে এবং পরে আমরা কোনো শব্দ বসাইতে পারলাম না। আজকে শুনে নাও, জেনে নাও, আমরা আপনাকে ডিগ্রি দিয়ে দিলাম, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। সম্মানিত আদিনে শুধু তাই না, এইবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করতে চান, ও কোরআন বুঝলাম, সব কিছু তোমার কাছে আছে, তোমার মধ্যে সন্দেহ নাই, তুমি আসছো মুখ থেকে, তোমার কাজটা কি? কোরআন তার জবাব থেকে বলছে, এই পৃথিবীতে যে মানুষের অন্ধকারের মধ্যে পড়ে আছে, গাঁজা খায়, মদ খায়, হুক্কা খায়, বিড়ি টানে, হাইজাকুরি করে, এরপর সুদ খায়, ভ্রান্ত পথে থাকে, অন্ধকার পথে থাকে, আমার কাজ হলো আমার সংস্পর্শে যারা আসবে তাদেরকে আমি সরল সৎ পথে দেই, তাদেরকে আমি নূর দিয়া পরিপূর্ণ করে দেই। আল্লাহু আকবার। কোরআন তার ভিতর থেকে জবাব দেয়া বলছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে সেই সমস্ত অন্ধকারাচ্ছন্ন যারা অবস্থায় আছে, ভুল পথে আছে, আমি তাদেরকে আলোর পথে নিয়ে যাই, বলে সুবহানাল্লাহ। এইবার যদি বলা হয় কোরআন বুঝলাম, তোমাকে মানলে লাভটা কি? কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে, আমাকে যারা ইত্তেবা করবে, আমাকে যারা স্মরণ করবে, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না, বলে আল্লাহু আকবার। তাহলে কোরআনকে মানলে কোনো ভয় থাকবে? আসতে পারে হুজুর, ভয়টা কিসের? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, সন্ত্রাসীর ভয় থাকবে না, জেনা ব্যভিচারের ভয় থাকবে না। আজকে বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে জেনা ব্যভিচার হয় কিনা? কোরআনের যদি একটা সিলেবাস ঢুকিয়ে দেওয়া হইতো, রাসূলের হাদিসের যদি সিলেবাস ঢুকাই দেওয়া হইতো, তাহলে আজকে বিশ্ববিদ্যালয়গুলো তো কোনোদিন এই অন্যায় আর জেনা ব্যভিচার হতো না। কথা বলেন ঠিক কিনা? এইবার যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন বুঝলাম, এরপরে বলো তো তোমার ব্যাখ্যাটা, তোমার আলোচনাটা কতদূর পর্যন্ত আছে? তোমার ভিতরে থেকে এরকম আওয়াজ পাওয়া যায়? কোরআন তার ভিতরে থেকে জবাব দিচ্ছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا কোরআন বলছে কোরআন কে বললো আল্লাহ পাক রাসূলকে বলছে রাসূল আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন এই পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে নদী নালা আছে আর যতগুলো পানি আছে সব পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয় এই কালি দিয়া পানির রূপ কালি দিয়া যদি আমার রবের ব্যাখ্যা লেখা শুরু করা যায় লিখতে লিখতে সব কালিগুলো শেষ হয়ে যাবে আবার যদি অনুরূপ সমুদ্র আনা হয় সমস্ত সমুদ্র শেষ হয়ে যাবে আমার রবের ব্যাখ্যা লেখা শেষ হবে না বলে সুবহানাল্লাহ সম্মানিত আদিন এখন এবার আসো যাদের কোরআনের জ্ঞান আছে আর যাদের কোরআনের জ্ঞান নাই তারা কি এক সমান কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছে না কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন বলে আল্লাহু আকবার রাসূল আপনি জানা দেন যারা কোরআন সম্পর্কে জ্ঞান আছে আর যাদের জ্ঞান নাই তারা কি সমান হতে পারে দুইজন লোকের কথা আমি বলবো একজন আলেম আর একজন হলো জেনারেল শিক্ষিত এই জেনারেল শিক্ষিত হলো বুদ্ধিজীবী আর আলেম কোরআন হাদিসের অগাধ নলেজ এই আয়াত পড়ার পরে একজন ব্যক্তি চিন্তা করলেন আমি দুইদেরকে পরীক্ষা করব এইবার আলেমকে নিয়ে আসা হলো বুদ্ধিজীবীকে জানা হলো যে তোমরা ইশারায় কথা বলবে কিভাবে কথা বলবে মুখ দিয়ে বলবে না হাত দিয়ে ইশারা দিয়ে কথা বলবে তারপরে ব্যাখ্যা দিবে তোমাদের জ্ঞান কত এইবার আলেম ব্যক্তি একটি আঙ্গুল দেখালেন কয় আঙ্গুল বুদ্ধিজীবী একটির জবাবে দুইটি দেখালেন এইবার আলেম ব্যক্তি তিন আঙ্গুল দেখালেন বুদ্ধিজীবী দেখালেন চার আঙ্গুল আলেম ব্যক্তি দেখালেন পাঁচ আঙ্গুল এরপরে আলেম ব্যক্তি ব্যাগ থেকে একটা ডিম বের করলেন বুদ্ধিজীবী পিয়াজ বার করলেন এখন এদের মধ্যে কথা হবে কি বলতেছে জানার দরকার আছে না নাই বুদ্ধিজীবীকে বলা হলো বলো তো আলেম ব্যক্তি একটি আঙ্গুল দেখালে এই আঙ্গুল দিয়ে তুমি কি বুঝলে বুদ্ধিজীবী বলছে এক আঙ্গুল দেখালেন আলেম ব্যক্তি আমি বুঝতে পারলাম যে এই লোকটি আমার এক চোখ কানা করে দিবে কয় চোখ আমার মেজাজটা গরম হয়ে গেল আমি তখন তার প্রতি উত্তরে দুই আঙ্গুল দেখালাম মানে তোমার দুই চোখ কানা করে দেব বলছে ভালো কথা তিন আঙ্গুল দেখালেন কি বুঝলে এবার বুদ্ধিজীবী বলছে আমি যখন দুই আঙ্গুল দেখালাম দুই চোখ কানা করবো সে উত্তর দিয়ে বলছে তোমার তো দুই চোখ কানা করে দিব একটা কান আঙ্গুল ঢুকাই দিয়ে পেঁয়াজ দেব বলছে ভালো কথা চার আঙ্গুল দেখালেন কি বুঝলে চার আঙ্গুল মানে হচ্ছে এইটাই যে আমি তখন তার উত্তর দিয়ে বললাম তোমার দুই আঙ্গুল দুই চোখ কানা করে দেবো পাশাপাশি দুই কান বন্ধ করে দেবো মানে অন্ধ বানিয়ে দেবো আবার বধিরও বানিয়ে দেবো বেশ ভালো কথা পাঁচ আঙ্গুল দিয়ে কি বোঝাচ্ছ যে পাঁচ আঙ্গুল দিয়ে বুঝলাম যে আমাকে একটা কষা থাপ্পড় মারি দেবে আমার কি আর মেজাজ ঠিক থাকে আমি বললাম হ্যাঁ বক্সিং দেখেছো বক্সিং মেরে দেবো আচ্ছা ভালো কথা ডিম দিয়ে কি বুঝালে বলছে ডিম দিয়ে আমি বুঝতে পারলাম আমাকে বোঝাতে চাচ্ছে ডিম যখন পচে যায় বাচ্চা হয় না তখন কি আর ভিতরের কোনো দাম আছে তো ওই আলেম ব্যক্তি আমাকে বুঝে তোমার মাথায় ডিমের মতো বুদ্ধি আছে মাথা তোমার নষ্ট হয়ে গেছে আমার মেজাজ গরম হয়ে গেল আমি ইচ্ছা করলে তোমাকে পেঁয়াজ ব্যাগ থেকে তোমার ডিমকে ভেজে খাবো দেখছেন তার তো চিন্তা এইবার আলেম ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি প্রশ্ন করলেন তুমি যে এক আঙ্গুল দেখালে কি বোঝাতে চাচ্ছ এইবার আলেম ব্যক্তি সূরা ইখলাস দিয়া সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন তিনি বললেন আমার আল্লাহ হলেন আল্লাহু আকবার উনি তখন আয়াত দিয়ে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলি আল্লাহু আকবার আলেম ব্যক্তি জবাব দিয়ে বললেন
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তার কোনো মুখাপেক্ষী নাই, তিনি কারো কাছে মুখাপেক্ষী হন না, কারো সাহায্য নেন না, দয়া নেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর এই পৃথিবীতে নাই। বলে আল্লাহু আকবার। উনি আরেকটা আয়াত দিয়ে জানাই দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলে আল্লাহু আকবার। উনি আরেকটা আয়াত দিয়ে জানাই দিলেন, আমার আল্লাহ হলো সেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলে আল্লাহু আকবার। আল্লাহ ঘুমের ভান করেন না, আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন হয়? একবার হযরত মুসা আলাইহিস সালাম উনি আরো বর্ণনা করে দিলেন, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে একটা গ্লাস দিলেন, হে মুসা এই গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকো। সারা রাত কি দাঁড়িয়ে থাকো? মুসা আলাইহিস সালাম গ্লাসটা, এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। গভীর রজনী যখন হয়ে গেল, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে পানিগুলো পড়ে গেল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছি, লা তা'খুযু সিনাতুন ওয়ালা নাওম, আপনার কোনো ঘুম নাই, ঘুমের আপনার তন্দ্রা নাই। যদি এমনটা হতো সব পৃথিবীগুলো লুটচড় হয়ে যেত। বলে কথা বলেন ঠিক কিনা? এইবার আলেম ব্যক্তিকে প্রশ্ন করা হলো, এইবার বুদ্ধিজীবী যে দুই আঙ্গুল দেখালেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আলেম ব্যক্তি বলল, আল্লাহ একজন, দুইজন কোন আল্লাহ নাই। লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কোন শিরক করা যাবে না। আল্লাহ হচ্ছেন এক, অতএব দুই আল্লাহ নাই, আছে। উনি আরেকটা আয়াত বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বললেন, এক আল্লাহ ছাড়া যদি বহু ইলাহ থাকতো, খোদা থাকতো, রব থাকতো, মারামারি কাটাকাটি লাগতো কিনা বলেন? আজকে আমাদের মধ্যে যখন কোনো জিনিস কুড়ে পাওয়া যায় বা ভাগের মধ্যে কম বেশি হয়ে যায়, মারামারি হয় না নাই? তা এই আসমান জমিনের মালিক যদি একজনের বেশি হতো, তাহলে মারামারি হতো কিনা বলেন? একজন বলতো বৃষ্টি দেওয়া যাবে না, আরেকজন বলতো রোদ দেওয়া যাবে না, আরেকজন বলতো শীত বেশি দেওয়া যাবে না। দুইজনের মধ্যে মারামারি করে গোটা পৃথিবী ভঙ্গে যেত। এই আলেম ব্যক্তি এটাই বুঝালেন। এইবার আলেম ব্যক্তিকে বলা হলো, তিন দিয়ে আপনি কি বুঝালেন একটু বলেন তো? এইবার আলেম ব্যক্তি বললেন, আমি তিন দিয়া বুঝালাম, আল্লাহ, কোরআন এবং রাসূল যদি কেউ মানে, তাহলে তার জীবনে সফলতা চলে আসবে। বলে সুবহানাল্লাহ। এবার বলা হলো, চার দিয়ে আপনি কি বুঝালেন বুদ্ধিজীবী? এইবার আলেম ব্যক্তি বলল, চার দিয়ে আমি বুঝাতে চাইলাম, ইসলামের খলিফা হলো কয়জন বলেন তো? এই চারজন খলিফা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, সংসার থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত যেইভাবে চালিয়েছেন, যদি কোন রাষ্ট্রনায়ক, কোন নেতা মন্ত্রী, যদি কোন দল যদি এইভাবে দেশ চালায়, অর্থাৎ চারি খলিফার কোন খলিফার নিয়ম অনুযায়ী দেশ চালায়, তাহলে ওই দেশে কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। বলি আল্লাহু আকবার। এবার আলেম ব্যক্তিকে প্রশ্ন করা হলো, বলেন যে হাদিস পড়ায় শোনায় দিলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। উনি বলছেন, ইসলামের স্তম্ভ হলো কয়টা বলেন তো? পাঁচটি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না নাই? এটাই আমি বুঝাতে চাইলাম। এইবার আলেম ব্যক্তিকে বলা হলো, উনি যে মুষ্টি দিয়া বুঝালেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন? এইবার আলেম ব্যক্তি বললেন, আমি পাঁচ আঙ্গুল দিয়া পাঁচটি ইসলামের স্তম্ভকে বুঝালাম। এই স্তম্ভ যদি একটা কেউ ভুল করে, তাহলে উনি যে বক্সিন দেখাইছেন, তাহলে সে ইসলাম থেকে সরে যাওয়ার কারণে তার সঙ্গে যুদ্ধ, জিহাদ ঘোষণা করা হবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার।
এইবার আলেম ব্যক্তিকে বলা হলো, আপনি যে ব্যাগ থেকে ডিম বের করলেন এর কারণটা কি? আলেম ব্যক্তি বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ডিমের মতো সৃষ্টি করেছেন। কিসের মতো? শুধু ডিমের মতো নয়, উনি একটা আয়াত দিয়ে বুঝালেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। উনি বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করলেন। বলেন তো কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন, কিন্তু পৃথিবীটাতে একটা ডিমের মতো হয়ে আছে। কার মতো? ডিমের মতো হয়ে আছে। নবীজি বলছেন আল্লাহ পাক এই আসমান জমিন পৃথিবী যা কিছু আছে সবগুলো 6 দিনে তৈরি করেছেন। কয় দিনে বলেন তো? 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিনে এই জমিনকে সৃষ্টি করলেন। বলি সুবহানাল্লাহ। শনিবারের দিন কি সৃষ্টি করলেন? জমিনকে সৃষ্টি করলেন। জমিন যখন সৃষ্টি হয়ে গেল, জমিন নাচানাচি দৌড়াদৌড়ি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রবিবারের দিনে পাহাড় পর্বতমালা দিয়ে ঘিরে দিলেন জমিনের ভারসাম্য রক্ষার জন্য। এরপরে জমিন স্থির হয়ে গেল, পাহাড় দাঁড়িয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং জমিনকে সৌন্দর্য করার জন্য সোমবারের দিনে গাছপালা দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। মঙ্গলবারের দিন আল্লাহ পাক অন্ধকার সৃষ্টি করলেন। এরপরে বুধবারের দিন আল্লাহ দিন সৃষ্টি করলেন, চন্দ্র নক্ষত্র যা আছে সব কিছু সৃষ্টি করলেন। এরপরে বৃহস্পতিবারের দিনে আল্লাহ পাক সকল প্রাণীগুলোকে সৃষ্টি করলেন, মানুষ বাদ দিয়া। বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ বাকি থাকলো। এই মানুষকে সৃষ্টি করা হলো জুমার দিনে। কি দিন বলেন তো? জুমার দিনে সৃষ্টি করা হলো। কেমনে সৃষ্টি করা হলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে জিন জাতিকে সৃষ্টি করলেন। জিন জাতিরা মারামারি কাটাকাটি যখন করলো, আল্লাহ পাক ফেরেশতার দ্বারা নির্মূল করে দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা, জমিনে তো আমি জিন জাতি তৈরি করলাম, কিন্তু তারা মারামারি কাটাকাটি করছে। এখন আমি আদম সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? ফেরেশতারা বলল কোনো দরকার নাই, কারণ এরা মারামারি কাটাকাটি করবে, জিন জাতির মতো রক্তপাত করবে। আমরাই তো যথেষ্ট আপনার তাসবিহ পাঠ করার জন্য, ইবাদতের জন্য, প্রশংসার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাব দিয়া বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব সাবধান। আমি এখন মানুষ সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার জন্য সর্বপ্রথম হযরতে জিবরাইল আমিনকে ডাক দিলেন। হযরতে জিবরাইল আমিন আসলেন, যাও জমিনের বুকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন জমিন যেখানে বর্তমান কাবা শরীফ আছে ওই জায়গায় গিয়ে মাটি গ্রহণ করবে। মানুষের মতো আওয়াজ আসলো, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে নেবেন, আমাকে ছুঁবে না, কারণ এই মাটি দিয়া আল্লাহ পাক আদম বানাবেন। আর আদমেরা মারামারি কাটাকাটি করবে, তখন তাদেরকে জাহান্নামে দেওয়া হয়। মূলত আমি আদম, আমি মাটি, এগুলো সহ্য করতে পারবো না। বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মিকাইলও মাটি নিতে পারলেন না, সংক্ষিপ্তভাবে বলছি। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিলেন, তিনিও পারলেন না। সব শেষে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, জমিনের বুকে যাও, তুমি মাটি নিয়ে আসো, দেরি করো না। এরপরে আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পরে তিনি মাটি নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মাটি সরে যাচ্ছে আর বলছে, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি জমিন থেকে মাটি নিবে না। এবার আজরাইল ইসলামকে যখন আল্লাহর কসম দিয়া বললেন, জমিন যখন আল্লাহর কসম দিলেন, আজরাইল আলাইহিস সালামও বললেন, সেই আল্লাহর কসম করে বলছে, আমি তোমাকে নিয়েই ছাড়বো। বলে আল্লাহু আকবার। আমি তোমাকে ছাড়বো না। এই বলে এক মুষ্টি মাটি দিলেন, আল্লাহর কাছে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিটা রেখে দিলেন জমিনের উপরে। এবার মাটি এত শক্ত মাটি, এটাকে বলা হয় দিনের লাজিব, এঁটেল মাটি, শক্ত মাটি। শক্ত মাটিকে নরম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে অর্ডার করলেন, ইয়া সামাউ নামতিরি আলাইয়া বাইনা ইয়াউমা, হে আকাশ 40 দিন ধরে তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহু আকবার। 40 দিন ধরে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, মাটিটা নরম হয়ে গেল। এখন হয়ে গেল কাদা মাটি। কি মাটি?
কোরআনের ভাষা বলা হামানিন মাসনুন, কাদামাটি যখন হয়ে গেল, এইবার আল্লাহ রাব্বুল আলামিন একটা 120 হাত 60 গজ লম্বা একটা ফরমা নিয়ে আসলেন। ফরমা চিনেন তো? ইট বানাইলে ফরমার দরকার আছে না নাই? আপনি দেখবেন প্লাস্টিকের জিনিস বানাইলে ফরমার দরকার আছে না নাই? বিস্কুট বানাইলে ফরমার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন, একটা ফরমা নিয়ে আসলেন। এটা লম্বা ছিল 120 হাত। আল্লাহর নবী বলেছেন লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা কুলু সিত্তুনা দিরআ। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন 120 হাত লম্বা করে একটা ফরমা তৈরি করে তার বডি তৈরি করে। আল্লাহু আকবার। বডি যখন হয়ে গেল, এইবার আল্লাহ পাক সূর্যকে অর্ডার করলো, ইয়া শামসু হাররিকা আলাইয়া 40 ইয়াওমা, হে সূর্য 40 দিন ধরে তুমি তোমার তেজ দাও, তোমার রক্ত, তোমার গরমটা দাও, তোমার সূর্যের তেজ যত পাওয়ার সবগুলো আমার আদমের উপরে দিয়া। আল্লাহু আকবার। এইবার শক্ত হয়ে গেল। কোরআনের ভাষায় তাকে বলা হয় সালিম কাল ফাখর। এই শক্ত মাটি পোড়া মাটি হয়ে গেল, ঠনঠনে মাটি যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকাই দিলেন। বলে আল্লাহু আকবার। কি ঢুকাই দিলেন? রূহ ঢুকাই দিলেন। রূহ ঢুকান দেওয়ার পরে চুপচাপ করে আছে, কোনো কথা বলতেছে না। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হে আমার ফেরেশতারা, কি করো? লি আদামা, তোমরা সমস্ত আদম, তোমরা আদমকে সিজদা করো। ওয়া ইজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। কে বললেন? আল্লাহ কোন বললেন সিজদা করো। সবাই সিজদায় চলে গেল ইল্লা ইবলিস। কে ব্যতীত? ইবলিস ব্যতীত কেউ সিজদা, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, তুমি অহংকার করলে, আজকে থেকে তুমি কাফের হয়ে গেলে। কি হয়ে গেলে? কাফের হয়ে গেলে। এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবলিস মা মানাকা, হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো? আনতাসজুদা খালাকতানি বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দ্বারা যাকে সৃষ্টি করলাম, কিসে তোমাকে নিষেধ করলো? আস্তাকবারতাম কুনতা মিনাল আলিন, শ্রেষ্ঠ তুমি, সৃষ্টির দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ না আদম শ্রেষ্ঠ? এবার ইবলিস বলতেছে, ইবলিস কি বলতেছে? সূরা সাদের মধ্যে ইবলিস বলতেছে আনা খায়রু মিনহু, আমি সর্বোত্তম, আমি সর্বশ্রেষ্ঠ। কারণ খালাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়া। কি দিয়ে? মাটি দিয়ে। যখন ইবলিসের কথা বললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখরুস মিনহা, গেট আউট হয়ে যা। আজকে তুমি কি হয়ে গেল? ফাইন্নাকা রাজিম, আজকে থেকে তুমি শয়তানে পরিণত হয়ে গেলে, আজকে তুমি বের হয়ে যাও। এইবার শয়তান বলছে আল্লাহ আমি হয়ে গেলাম অভিশপ্ত, তবে হ্যাঁ আমি তোমার কাছে 3টা দাবি করি। কয়টা দাবি? 3টা আমার কাজ করতে সুযোগ দাও। 1 নাম্বার হলো আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 1 নাম্বার কি? কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আর 2 নাম্বার হলো তোমার আদমরা যেন আমাকে দেখতে না পারে, আমি যেন তাদের শিরায় উপশিরায় ঢুকতে পারি। 3 নাম্বার আমি যেন যে কোনো রূপ ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও 3টা পয়েন্ট তোমারে দিয়া দিলাম। বলে আল্লাহু আকবার। এইবার আদম আলাইহিস সালামের রূহ দিলেন। কি দিলেন? রূহ দেওয়ার পরে আল্লাহ পাক বললেন ইয়া আদম তাকাল্লামি, হে আদম আমার সঙ্গে কথা বলো। আদম আলাইহিস সালাম মাথা নিচু করে আছে, কথা বলতেছে না। আবার বলতেছে ইয়া আদম তাকাল্লামি, হে আদম আমার সঙ্গে কথা বলো, কথা বলতেছে না। ইয়া আদম তাকাল্লামি, আমার সঙ্গে কথা বলো। যখন ঝাঁকি দিলেন আদম আলাইহিস সালাম তখন মাথাটা উঁচু করে বলছেন আল্লাহ আপনি তো আমাকে বাক শক্তি দিয়েছেন, কিন্তু কথা বলার তো অনুমতি দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আদম তোমার মধ্যে এত ভদ্রতা, এত নম্রতা, যাও আমি তোমাকে 3টা বৈশিষ্ট্য দিলাম। কয়টা? 3টা। শুধু তোমাকে নয়, তোমার সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আমি 3টা বৈশিষ্ট্য দিলাম। 1 নাম্বার হলো তোমার সন্তানদেরকে আমি আশরাফুল মাখলুক হিসাবে তৈরি করে দিলাম। বলে সুবহানাল্লাহ। যত প্রাণীগুলো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, যে যত হিসাব করো সবথেকে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। আল্লাহু আকবার।
দুই নাম্বার আল্লাহ বললেন আমি তোমাকে কি করলাম আহসানি তাকবীম, সুন্দর সুন্দর পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে সুন্দর করে তোমার আদম সন্তানের মুখটা দেখতে সুন্দর থাকবে, বলে সুবহানাল্লাহ। দেখেন না, একজন ভালো হ্যান্ডসাম যদি লোক ছেলে আসে আর একজন সুন্দর মেয়ে এসে থাকে, সবাই তার দিকে তাকায় কিনা? কারণ আল্লাহ পাক তাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার আল্লাহ পাক বললেন তোমরা তোমার সন্তানদেরকে আমি ইলমে লাদুন দিলাম, মানে জ্ঞান দিলাম। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত সৃষ্টিগুলো আছে, সবচাইতে বেশি জ্ঞান কার বলেন তো? মানুষের আল্লাহ জ্ঞান দিলেন। তাহলে আজকে বোঝা গেল কোরআন মানার কারণে, কোরআন থাকার কারণে আজকে মানুষেরা শ্রেষ্ঠ হয়েছে। এই কথা আল্লাহ পাক অনেক আগে লিপিবদ্ধ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল মানুষেরা, আমরা মুসলমানরা এই মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই মাটিতে আবার যেতে হবে নাকি? মাটিতে যাওয়া লাগবে না? আল্লাহ বলছেন মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে তুমি অন্য একটা আয়াত পৌঁছাইয়া দাও তাড়াতাড়ি, বলে সুবহানাল্লাহ। নবীজি এবার বলে দিলেন, জিবরাইল কানে কানে পড়লেন, নবীজি বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করে, কি আমি মনে মনে যে কথাগুলো বললাম, উনি উত্তর দিলেন, ঘটনা কি? আমি এতক্ষণ বললাম যে এটা তো কবি, মারাত্মক কবি। উনি বললেন এটা কোন কবির কথা, কবির কথা কোন কবির কথা নয়, বরং তোমাদের মধ্যে কম সংখ্যক মানুষে ঈমান আনো না আল্লাহর প্রতি। কার প্রতি? চিন্তা করলেন, মারাত্মক কথা। আমি বললাম কবি, উনি বলছে এটা কবির কথা। তার কবি, তাহলে তো মারাত্মক একজন গণক। যেহেতু আমার মনের কথা বললো, এটা মারাত্মক গণক না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে অন্য একটা আয়াত পড়ায় দাও তাড়াতাড়ি। এইবার জিবরাইল আমিন পড়লেন, আর রাসূল বললেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আশ্চর্য হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি বললাম গণক, উনি বলছেন না, এটা কোনো গণকের কথা নয়। তাহলে কথাটা কার? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, ওমর যেহেতু বলছে কথাটা কার, একটু নবীর কানে শোনায় দাও, আর নবী একটু নামাজের মধ্যে তেলাওয়াত করো। সঙ্গে সঙ্গে বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। উনি আশ্চর্য হয়ে গেলেন, কিসের কষ্ট দিবেন? ওনার মনটা নরম হয়ে গেল, কষ্ট আর দিল না। উনি পথ চলতে লাগলেন। পথ যেতে যেতে এদিকে আবু জেহেল একটা বড় মিটিং বসাইছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই। সবাই আছে, ওমর রাদিয়াল্লাহকে খোঁজাখুঁজি করছে, নাই, কোথায় গেল ওমর? মিটিং এর মধ্যে ঘোষণা হচ্ছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ মাথাটা নিয়ে আসতে পারো 100 উট, কতগুলো? আর 1000 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। সবাই আশ্চর্য হয়েছে, পুরস্কার তো বিশাল, কে পারবে? কেউ পারতেছে না। কারণ একটা ঘটনা সকলের কানে মনে পড়ে গেল। সবার মনে পড়ে গেল এই জন্য, একদিন একজন লোক উট নিয়ে আসতেছিল। আবু জেহেল উট জোর করে বাড়িতে নিয়ে গেল। লোকটি তাদের কাছে বিচার দিল। তারা হেউ প্রতিপন্ন করে আনন্দ উল্লাস করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য বিশ্ব নবী কাবার ঘরে তখন অবস্থান করছেন। নবীকে দেখাই দিল, বলল যাও ওই ঘরের মধ্যে একজন নেতা আছে বসে, তার কাছে বিচার দাও, তোমার উট পেয়ে যাবে, বলে আল্লাহু আকবার। নবীকে বললেন, ও আল্লাহর বান্দা, আমি বিপদে পড়েছি, আমার একটা উট আবু জেহেল বড় নেতা জোর করে নিয়ে গেছে, আমাকে একটু উদ্ধার করে দিন, হয় উট নয় টাকা, যে কোনো একটা উদ্ধার করে দিন। বিশ্ব নবী ঘর থেকে বের হলেন, কাবার ঘর থেকে বের হয়ে
লোকটিকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন। যখন আবু জেহেলের বাড়িতে করা শব্দ দেয়, এইদিকে তার বাহিনীরা বলছে যাকে খোঁজাখুঁজি করা হচ্ছে সে নিজেই এবার ধরা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই পিছনের দিকে তাকিয়ে আছে, দেখি তো কি করে, কার সাজাটা কি হয়। আগে হাতটা পরে না, নাকটা না, কানটা না, চোখটা। আমরা দৃশ্য দেখবো। পিছনের দিকে সবাই আসে। যখন আল্লাহ রাসূল উটের মালিককে সঙ্গে করে নিয়ে আবু জেহেলের দরজায় এসে শব্দ করলো, আবু জেহেল দরজা খুলে বলছে বাবাজি কি চাও? কয় এই লোকের উট নিয়ে চল। হ্যাঁ, তাড়াতাড়ি টাকা দাও। সন্দুকের মধ্যে যত টাকা আছে সব টাকা সে নিয়ে দেয়। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল চলে গেলেন। তার বাহিনীরা এসে বললে আবু জেহেল নেতাজি, আপনি যাকে খোঁজার জন্য, ঘোষণা দেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন মারার জন্য, তোমার ঘরের দরজার কাছে আসলো, তারপর তুমি তাকে ছেড়ে দিলে কেন? বরং উটের টাকা দিয়া বিতরণ করলে কেন? জানার দরকার আছে না নাই? আবু জেহেল বলছেন, হে আমার বাহিনীরা, সত্যি কথা না বললে হয় না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় তার পিছন দিকে দেখি বিশাল একটা বাঘ এইরকম করে আছে। বাঘের মুখ থেকে আওয়াজ আসলো, আবু জেহেল রে, তাড়াতাড়ি যদি টাকা দিস দে, না হলে আমি বাঘ তোর 14 গোষ্ঠী করে দিব, সাপ তোমার হবে না মাপ। আমি বললাম ওরে বাপ রে বাপ। আমি তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে এসে দিয়ে দিলাম, জীবনটা বাঁচলো। বলে আল্লাহু আকবার। এই কথা মনে পড়ে গেছে সবারে, এই জন্য কেউ সাহস পেল না। ঠিক এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন আমি পারবো। কে বললেন? তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু বললেন আমি পারবো। তিনি তখন ঘোষণা শুনে সবাই বললেন হ্যাঁ, ওমর ছাড়া কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু ঘোষণা শোনার সঙ্গে তার বাড়িতে আসলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার তো 11টা তরবারি আছে। কয়টা? 11টা তরবারি আছে। আমাকে সবচেয়ে বেশি ধারালো অস্ত্র তরবারিটা আমারে দিয়ে দাও। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নিয়ে আসবো। স্ত্রী বলছেন না না, তুমি পারবে না। আমি তার সম্পর্কে শুনেছি, কারণ তিনি হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু রাগান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিচ্ছ, তাহলে তোমার মাথাটা ফেলাবো। না না না, আমি এমনি বললাম, কারণ আমি তার গল্প শুনেছি। এইবার স্ত্রী বলছে, স্বামী গো, কোন ধারালো অস্ত্রটা দিব? তবে হ্যাঁ, আমার একটা মনে পড়েছে, একদিন আপনি এক আঘাত দিয়ে একটা বাঘের মাথা ফেলাই দিয়েছেন, কল্লা ফেলাই দিয়েছেন, ওই তরবারিটা দেব নাকি? হ্যাঁ, ওই তরবারি দাও। সম্মানিত হাজিরিন, এই ইতিহাস সবার জানা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে আর যাব না। তাহলে 1 নাম্বার মুসলমানের কোয়ালিটি কি বলেন তো? 1 নাম্বার কোরআন পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকে সমাজে কোরআন আছে? বলেন। সকালবেলা দেখবেন আগের লোকেরা কোরআন পড়তো কত সুন্দর করে, এখন শহরের মধ্যে দেখবেন খালি প্যান প্যানালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা সবাই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছুই নেই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, রুশকালে শুনতাম আমরা আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফেনফেনানি। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন যে কোরআন পড়ায় তার পকেট যায় ফাঁকা, আর সপ্তাহে 2 দিন গান শেখায় যে নেই যে 1000 টাকা। কথা বলেন ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছুই নেই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। আল্লাহু আকবার। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমরা শুধু মার খাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলল, আমার সাহাবীরা কাছে আসো। তার কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উপমা দিলেন। একটা বললেন যে আমি আমার হাতে কিছু কুসরি পানা আছে, এগুলো যদি আমি স্রোতের মধ্যে দেই, ওই কুসরি পানাগুলো স্থির থাকবে না, স্রোতের সাথে চলে যাবে। বলেন তো, কাগজগুলো যদি কাগজের টুকরা এই নদীর স্রোতে দেওয়া যায়, থাকবে না চলে যাবে? আল্লাহ রাসূল বললেন এই যেমন কুসরি পানাগুলো স্রোতের সঙ্গে চলে যাবে, এমন একদিন আসবে মুসলমানরা বিধর্মীদের হাতে মার খেতে খেতে তাদের জীবনগুলো ওইভাবে চলে যাবে। বলে আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার বললেন, আরেকটা হাদিসে বললেন, ও আমার সাহাবীরা, একজন লোক দস্তরখানা নিয়ে খাবার খাচ্ছে, সবাইকে বলছে আসো আসো খানাগুলো শেষ করে দেই। খানাগুলো সবাই মিলে বসে ঠিক থাকবে, খানাগুলো খাওয়া শুরু হয়ে যাবে, খানা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ঠিক মুসলমানদের এমন একটা সময় আসবে যখন বিধর্মীরা মুসলমানদেরকে এরকম করে একটা একটা করে বিনষ্ট করে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় কি মুসলমানের সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের সংখ্যা সেই সময় বেড়ে যাবে। সাহাবীরা বলল, তাহলে কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, দুইটা কারণ। কয়টি কারণ বলেন তো, কয়টি কারণ? এক নাম্বার হবে মুসলমানরা হবে লোভী, দুই নাম্বার মুসলমানরা আমল ছেড়ে দিবে, যার কারণে মুসলমানরা বিধর্মীদের হাতে অত্যাচারিত হয়ে দিনে দিনে তারা মারি খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। আল্লাহু আকবার। কথা বলেন তো, আজকে মুসলমানদের আমল কমছে না বাড়ছে? কমে নাই? আজকে কোরআনের জ্ঞান নাই, শুধু এলাকায়, শুধু এলাকা নয় সারা বিশ্বে বাটপাড়ি আর চিটারি দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার একটা উদাহরণ আমি আপনাকে দেই। সেই উদাহরণটা হচ্ছে, তিনজন বন্ধু পথ চলতেছে, তিনজনের মধ্যে কোরআনের জ্ঞান নেই। পথ চলতে চলতে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে। একজন বলছে, দোস্ত, ওই যে মরুভূমির কাছে একটা আপেল গাছ, চলো আমরা তিন বন্ধু আপেল গাছের নিচে বসে শুয়ে পড়ি। তিন বন্ধু গেল শোয়ার জন্য। ঠিক এমনই মুহূর্তে একটা আপেল পড়লো। কি পড়লো? কথা বলেন, একটা কি পড়লো? আপেল পড়লো। এবার তিন বন্ধু কারাকারি শুরু করে দিলে যে আপেলটা কিভাবে খাওয়া যায়। তিন বন্ধু কারাকারি শুরু করলো। হঠাৎ করে একজন বন্ধু বলল, দোস্ত, আপেল এখানে ভাগ করার জায়গা নাই, ছুরি নাই, অস্ত্র নাই, চাকু নাই, এক কাজ করা হোক, আপেলটা রেখে দেই, ফজরের আজান শেষ হবে, ঘুম থেকে উঠবো, যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবো সে আপেল খাবে। তিনজনের মাথায় একই বুদ্ধি, কারণ তিনজনের মধ্যে কোরআনের জ্ঞান নাই, সিটারি আর বাটপাড়ি দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছে, স্বপ্ন দেখি আর নাই দেখি, আপেল খাইতে হবে, সেরকম একটা বানায় আবার বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সকালবেলা আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান হয়ে গেল। এইবার এক সিটার আরেকজনকে ডেকে বলছে, দোস্ত উঠো, আযান হয়ে গেছে। সবাই উঠলো। ফুল সিটার বলছে, তোমার কি স্বপ্ন? বলছে, স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে সাত আসমান জমি সব ঘুরে ঘুরে দেখালেন। কয়, তোমার তো বিশাল স্বপ্ন, আপেল খাওয়ার তো যোগ্য তুমি। তোমার কি স্বপ্ন? আমি হচ্ছে বড় স্বপ্ন দেখি। কি স্বপ্ন? যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে 7টি জাহান্নাম 8টি জান্নাত সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। তোমার তো স্বপ্ন বিশাল, আমারটার কথা বলবো? হ্যাঁ বলবে না, মানে রাগ করবে না? না, আমার ভয় লাগবে, তোমরা রাগ টাগ করো নাকি? না, তুমি তো গেছো সাত আসমানে, আর তুমি গেছো জান্নাতের মতো পড়ে আছি। এই জমিন থেকে আসমান পর্যন্ত কালো কুসকুসে এক মানুষ এই বাঁশের মতো লাঠি নিয়ে আমাকে কি বলছে জানো? এই বল্টু, উঠ, আপেল খা, না তোর বাটাম ফাটাম। আমার কোনো উপায় ছিল না, জীবনের ভয় আপেল খেয়ে ফেলছি। এরকম চিটার দশা আছে না নাই? আরো দলে বলেন আছে না নাই? সম্মানিত হাজির, কোরআন ছেড়ে দেওয়ার কারণে এইবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন বুঝলাম, এক নাম্বার পয়েন্ট, আমরা কোরআনকে মানলে নাজাত পাবো। কথা বলেন ঠিক কিনা? কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। এবারে যদি কোরআনকে বলা হয়, কোরআন বলো তো, তোমাকে যদি কেউ না মানে তার পরিণতিটা কি হবে? কোরআন বলছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন বলছে, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে আয়াতগুলোকে অস্বীকার করবে, মানবে না, সমাজে বাস্তবায়ন করবে না, তারা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে তাদের স্থান। আর এই জাহান্নামে থাকবে কতদিন? হুম ফিহা খালিদিন, চিরস্থায়ীভাবে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? যত সিটপারি করো, যত বাটপারি করো, যত বড় আলেম হও আর অহংকার প্রদর্শন করো, যত বড় আপনি মিডিয়া ব্যক্তিত্ব হন, আপনি চ্যানেলের মালিক হন, আপনার সমাজ যদি ঠিকঠাক না থাকে, আপনার খবর আছে। কথা বলেন ঠিক কিনা?
এই সমাজের হক কোরআনের আয়াত দিয়া যেমন আপনি প্রচার করতেছেন, মিডিয়ার ব্যক্তিরাও কিন্তু আজকে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচার করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইউটিউব চ্যানেলের মালিক সরাসরি এসেছেন আমাদের লাল ভাই বগুড়া থেকে, এই কোরআন প্রচার করে এটা সারা বিশ্বে যাবে। আপনাদের যদিও মাহফিলটা বিশাল বড় নয়, কিন্তু কোরআনের আওয়াজ কি ছোট বলেন? আমি যেমন বলছি যে পড়ে নেই একটু, সম্মানিত হাজিরিন, এই যে মিডিয়ার ভাই লাল ভাই আমার সাথে এসেছে, এই ওয়াজটা সারা বিশ্বে প্রচার করবে, এতে কি উনি সওয়াব পাবে না? কথা বলেন, সওয়াব পাবে না? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিচ্ছিলেন সাহাবীদের উদ্দেশ্যে, হে সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ পাক তিনটি গ্রুপ তৈরি করবেন। কয়টি গ্রুপ? এক নাম্বার গ্রুপ হচ্ছে যারা অন্যায় করবে, দুই নাম্বার যারা অন্যায়ের সাথে থাকবে, আর তিন নাম্বার গ্রুপ হলো যারা অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ প্রতিবাদ করবে। এই তিনটা গ্রুপ করবে। তখন আল্লাহ রাসূল হযরত দাউদ আলাইহিস সালাম একটা ঘটনা বললেন। দাউদ আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমাদের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। কি বারে বলেন তো? আমাদের যেমন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতের দিন হলো শুক্রবার, ইহুদিদের দিন হলো শনিবার, খ্রিস্টানদের দিন হলো রবিবার। কিন্তু এরা এমন বাটপার চিটার, দেখেন এরা করতে কি আল্লাহ পাক তাদের পরীক্ষা করার জন্য যখন তাদের ইবাদত শুরু হতো, আল্লাহ পাক পানির উপরে জমিনের উপরে মাছগুলোকে দিয়ে দিত। এরা এই লোভ সামলাতে না পেয়ে মাছগুলোকে বন্দী করে রাখতো, পরের দিন তারা মাছ ধরত। এক শ্রেণীর মানুষ বললেন যে তোমরা এই কাজ করো না, করলে তোমাদের উপরে গজব হবে। আর এক শ্রেণীর মানুষ বলতেছে তাদের যা হয় হোক, আমরা নিষেধ করব না, নিষেধ করলে আমাদের ক্ষতি হতে পারে, অতএব আমরা চুপচাপ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছ ধরা গ্রুপকে আল্লাহ পাক বানরে পরিণত করলেন। বলে নাউজুবিল্লাহ। আইলা নামক স্থানে এখানে 12,000 বাসিন্দা ছিল, আল্লাহ পাক তাদেরকে বানরে পরিণত করলেন। আরেকটা গ্রুপ যারা প্রতিবাদ করে নাই, নিষেধ করে নাই, তাদেরকে আল্লাহ বানের আকৃতি দিয়ে দিলেন। যারা প্রতিবাদ করেছে আল্লাহ এদেরকে বাঁচাই দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে নয় যে ওই বানর ওখান থেকে আসছে, নয়, ওই বানরা যারা যে জাতি ইহুদিদের মধ্যে যারা বানরে পরিণত হয়েছে, এরা 3 দিন বেঁচে ছিল, তারপরে আল্লাহ তাদের উপরে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আর যেগুলো বানর এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ আলাদাভাবে একটা জাতি তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে এই খবর যখন রাসূলকে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন 3টি দোয়া করলেন। এক নাম্বার দোয়া করে, আল্লাহ আমার উম্মতরা যেন কোনো কারণে বিভিন্ন জন্তু প্রাণীর আকৃতি না হয়। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া করলেন, কারণ নবীকে বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাকই দোয়া কবুল করলেন। 2 নাম্বার দোয়া করলেন, সম্মানিত হাজিরিন এখন শেষ করে দিব, একটু অপেক্ষা করেন। 2 নাম্বার দোয়া করে, আল্লাহ আমার এই উম্মতটা যেন ধ্বংসপ্রাপ্ত না হয়। কি না হয়? ধ্বংসপ্রাপ্ত না হয়, সাথে সাথে যেন কোনো ফল না পায়। আল্লাহ পাক এই দোয়া কবুল করলেন। 3 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতটা যেন খুন খারাপে কাটাকাটি মারামারি না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন না, যার কারণে আজকে আমাদের মাঝে খুন খারাপে মারামারি কাটাকাটি সন্ত্রাসী হয় না নাই। সম্মানিত হাজিরিন, মুসলমানদের একটি গুণ হলো যে কি করবে, তারা দান সদকা করবে বেশি বেশি। কি করবে? যারা মুসলমান হবে প্রত্যেকটা নর এবং নারীর একটি গুণ থাকবে, তারা দান সদকা করবে। কি করে বলেন তো? দান সদকা করবে। প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে 2 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসে, তাদের জন্য দোয়া অথবা বদদোয়া করে। কোন ব্যক্তির জন্য? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির জন্য দোয়া করেন? আল্লাহর নবী বললেন, যারা প্রতিদিন আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ পাক তার জন্য দোয়া করেন। ওই ফেরেশতারা যায়, আল্লাহ তোমার বান্দাদেরকে সম্মানিত ব্যক্তি বানায় দাও, ধনী ব্যক্তি বানায় দাও। প্রতিদিন এই দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি
আরেকজন ফেরেশতা এসে দোয়া করে, আল্লাহ তোমার এই বাড়িওয়ালা বান্দাকে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, গরিব বানায় দাও, আল্লাহ মান সম্মান নষ্ট করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহর নবী বললেন, এরা হচ্ছে তারা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কৃপণতা করে। আল্লাহর নবী বললেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি কৃপণতা করলো আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন না। বকিল কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য প্রত্যেকটি ভালো কাজে আমাদের দান সদকা করার দরকার আছে। আজকে দানের কথা বললে আমাদের চুলকানি উঠে যায়, সবার নয়, কিছু কিছু লোকে চুলকানি উঠে যায়, কথা বলেন ঠিক কিনা?